লিনিয়া আসলে মিনিট 3 আগে কিন্তু আসলে পরিমণি এই যে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সিজিএম সেখানে কিন্তু পৌঁছেছেন এবং সেখান থেকে তিনি কিন্তু আসলে আদালত ভবনের 6 তলায় তিনি যাওয়ার জন্য লিফটে উঠেছেন কিছুক্ষণ আগেই এবং সেখানে কিন্তু আসলে গতকাল যে বিচারিক আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল সেই আদালতে কিন্তু আসলে আমরা যেমন খবর পেয়েছি তিনি কিন্তু আজকে জামিন আবেদন করবেন এবং দেখা গেছে যে আসলে আজকে তার সাথে কিন্তু তার বেশ কয়েকজন শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধা তারা কিন্তু আসলে এসেছেন এবং পুরো ঘটনায় কিন্তু আমরা দেখেছি যে আসলে প্রথমে গাড়ি থেকে নেমেই কিন্তু আসলে পরিমণি চিত্রনায়িকা পরিমণি তিনি আসলে আদালতের ভেতরে যান এবং ভেতরে ঢোকার সময় কিন্তু প্রথমে যে গণমাধ্যম কর্মী পাশাপাশি তার যে অনুসারীরা রয়েছে তারা কিন্তু আসলে ব্যাপক একটি তাদের কারণে কিন্তু ব্যাপক একটি ভিড়ের তৈরি হয় এবং সেগুলো উপেক্ষা করে কিন্তু আসলে পরিমণি এখন এই আদালত ভবনের 6 তলায় পৌঁছেছেন এবং সেখানে 10 নম্বর কোর্টে কিন্তু আর কি অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু তার যে জামিন আবেদন সেটি আসলে করা হবে। এছাড়া জানিয়ে রাখি যে আসলে যে মামলায় তাকে আজকে গতকাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল সেই ঘটনায় কিন্তু পরিমণিও কিন্তু আরেকটি মামলা দায়ের করেছিল সেটি ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের বিরুদ্ধে সেই মামলাটিও কিন্তু এখন আদালতে বিচারাধীন রয়েছে এবং আমি যতটুকু জানতে পেরেছি যে আসলে সেই মামলার পাশাপাশি কিন্তু আসলে পাল্টা আরেকটি মামলা যেটি নাসিরউদ্দিন মাহমুদ তার নিজেকে হত্যা চেষ্টার একটি মামলা দায়ের করেছিলেন এবং ভাঙচুরের মামলা দায়ের করেছিলেন পরিমণির বিরুদ্ধে সেই মামলাটিতে কিন্তু আসলে 2022 সালে কিন্তু পরিমণির বিরুদ্ধে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ এবং সেই মামলায় গতকাল তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং সেই মামলা থেকেই কিন্তু আসলে তিনি আজকে জামিন চাইবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া জানিয়ে রাখি যে আসলে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান তাকে কিন্তু আসলে দুপুরের দিকে আদালতে নিয়ে যাওয়া হবে, আদালতে নিয়ে আসা হবে এবং তার বিরুদ্ধে কিন্তু রাজধানী সহ তার নির্বাচন এলাকা সাভার সেখানে কিন্তু আসলে একাধিক মামলা দায়ের করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে কিংবা কোন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে তোলা হবে সে বিষয়টি কিন্তু এখনো অস্পষ্ট। তো পরবর্তীতে আমরা আপনি থাকুন, আমরা পরবর্তীতে নিশ্চয়ই আরো বিষয় জানতে পারবো আপনার মাধ্যমে। দর্শক, আদালত প্রাঙ্গণ থেকে সহকর্মী নিবিড় সাহা যুক্ত ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে।